বাজারে নেই কোনো সরকারি তদারকি, তারপরও নিচ থেকেই কমতে শুরু করেছে নানা নিত্যপণ্যের দাম। এর মধ্যে বাজার তদারকিতে নেমেছে শিক্ষার্থীরাও, যার ফলে পাল্টাচ্ছে চিরায়ত চিত্র। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি হচ্ছে চট্টগ্রামের 2 নম্বর গেট কর্ণফুলী মার্কেটে, যা ধরা পড়ে সরকারি কোনো তদারকি সংস্থা নয়, তরুণদের হাতে। আমি আপনাকে গত সপ্তাহের কথা জিজ্ঞেস করেছি, তখন কম ছিল, আজকে কেন 10 টাকা বেড়ে গেল হঠাৎ? বাজারে কি কোনো সংকট রয়েছে পেঁয়াজের? শুধু মেয়াদোত্তীর্ণই নয়, অধিক মুনাফায় বিক্রি, ওজনে কম দেওয়া সহ নানা বিষয়ও খতিয়ে দেখেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যাদের কাছে অনিয়ম পাচ্ছেন তাদেরকে করছেন সতর্ক। পরবর্তীতে একই অনিয়ম ধরা পড়লে কঠোর হওয়ারও কথা জানান শিক্ষার্থীরা। দাম কত, আগের তুলনায় পার্থক্য হয়েছে কিনা, বা এখানে কোনো সিন্ডিকেটের ব্যাপার স্যাপার আছে কিনা, চাঁদাবাজি হচ্ছে কিনা, এসব বিষয় নিয়ে আমরা কথা বলতে এসেছিলাম। ওদের একটা বড় একটা সিন্ডিকেট আছে, যেটা বুঝতে পারলাম বাজারের মধ্যে, ওদের মধ্যে সমস্যা আছে অনেক ধরনের। এখন এটা আস্তে আস্তে করে আশা করি ইনশাল্লাহ সমস্যাটা সমাধান হয়ে যাবে। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানান ব্যবসায়ীরা। সবকিছুকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে শিক্ষার্থীদের এসব কার্যক্রম জোরালো ভূমিকা রাখবে বলে আশা তাদের। যেমন ধরুন, আমি একটা মাল কিনছি 23 টাকা করে, আমি কত টাকা বেশি দিয়ে বিক্রি করতে পারবো? কাউকে কোনো চাঁদা দিতে হচ্ছে কিনা, আপনি হয়তো এটা গোপন রাখতে যাচ্ছেন। সরকার পতনের সাথে সাথে দীর্ঘদিনের বাজার সিন্ডিকেট ভেঙে পড়েছে, তাই নিত্যপণ্যের দাম কমে আসছে বলে জানান ক্রেতারা। কেন মানে টাকা কমছে? হয়তো আমরা আসার পথে যে জিনিসটা পাইতাম প্রত্যেক মোড়ে মোড়ে নাকি ওদের টাকা দিতে হতো, এখন এই জিনিসটা লাগতেছে না। পৃথিবীতে ছাত্র আন্দোলনে একটা দেশের যে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারে, ইউটার্ন করতে পারে, সেটা আমি জীবনে প্রথম দেখলাম। বাজার মনিটরিং অব্যাহত রাখার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা, থানা পাহারা দেয়া, দেয়ালে দেয়ালে গ্রাফিতি লিখন সহ নানা সেবামূলক কার্যক্রম চালাচ্ছে হাজারো শিক্ষার্থী। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।